আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে মডেল টেস্ট ৮। আমরা মডেল টেস্ট ৮ নিয়ে আজ আলোচনা করব। আর আজ মডেল টেস্ট ৮ বলতে প্রফেসর প্রকাশনীর বাজারে যে শিক্ষক নিবন্ধন সহায়িকা গাইডটি বের করেছে, এই গাইডের মডেল টেস্ট ৮ নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা ৭টি মডেল টেস্ট নিয়ে আপনাদের কাছে ভিডিও আপলোড করেছি। তো শুরুতে আপনাদেরকে আবারও জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো ১ নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে, কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? চক্রবাক। সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কী চিহ্ন বসে? হাইপেন। ভাষার মৌলিক রীতি কোনটি? ভাষার মৌলিক রীতি হচ্ছে লেখার রীতি। স্ত্রী জাতীয় কাউকে সম্বোধন করতে ব্যবহৃত হয় কি? সুজনেষু। ভাষার মৌলিক অংশ নয় কোনটি? শব্দ। বিষ বৃক্ষ কোন সমাস? কর্মধারায় সমাস। চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত। যা পূর্বে দেখা যায়নি অদৃষ্টপূর্ব। সাহিত্য শব্দটির প্রকৃত প্রত্যয় কী হবে? সহিত প্লাস অন্তর্য। বাড়ি ঘুরে এসো বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অর্থাৎ বাড়ির নিচে দাগ, বাড়িটি হচ্ছে করণে তৃতীয়া। আমাদের একটি গল্প বলুন বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে দ্বিতীয়া। অর্থাৎ আমাদের শব্দটি হচ্ছে কর্মে দ্বিতীয়া। ১২ নম্বর, কিরণ এর সমর্থক শব্দ নয় কোনটি? কর। ১৩ নম্বর, যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? জ্যোতি। চক্ষু এর সমর্থক শব্দ নয় কোনটি? সলিল। ১৫ নম্বর, চপল এর বিপরীতার্থক শব্দ কি? গম্ভীর। কোনটি শুদ্ধ বানান? গৌণ। নিচের কোন বাক্যটি শুদ্ধ? অতিশয় দুঃখিত হলাম। ঢেউ এর সমর্থক শব্দ নয় কোনটি? তরঙ্গ। উগ্র এর বিপরীতার্থক শব্দ কোনটি? সৌম্য। ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে? ক নম্বর, বি যোগ আ যোগ ক্রি যোগ অন ব্যাকরণ। নুল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কী হবে? বাতিল। ধান ভানতে শিবের গীত প্রবাদটি দিয়ে কি বোঝায়? কাজ আরম্ভ করার সাথে সাথে ফলের প্রত্যাশা। কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষমুক্ত? ঘটকের গাড়ি। বাগধারায় যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থকবাচক? অমাবস্যার চাঁদ। ঘাটের মড়া কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নির্বোধ। এটা ছিল বাংলা ব্যাকরণ। তো এবার সাধারণ জ্ঞানে যে বিষয়টি, প্রথমে যে প্রশ্নটি এসেছে ৭৫ নম্বর, বাংলাদেশে প্রথম কোথায় গেল? উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংগঠিত হয়? ১৮৫৭ সালে। ক্রিপশন মিশন কোন উদ্দেশ্যে এদেশের আগমন করে? সামাজিক। বাংলাদেশের সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর। লালবাগের কেল্লায় নির্মাণ কাজ সমাপ্ত করেন কে? শাহ সুজা। যাই হোক, আমি যে কথা বলছিলাম, বাংলাদেশের চলমান ঘটনাবলীর পরে প্রেক্ষাপট করে কিন্তু আপনাদের সাধারণ জ্ঞানের সব থেকে বেশি প্রশ্ন আসবে। তো বাংলাদেশ সম্পর্কে আপনারা জানবেন, বিশেষ করে ৫ই আগস্টের পরে প্রধান উপদেষ্টা কমিটির অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যে সকল বিষয়ে আপনারা অবগত আছেন, যে ইতিপূর্বে যে সকল ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো আপনারা সহজে জানার চেষ্টা করবেন। এরপরে ৭৯ নম্বরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিল? ফা হিয়েন। ফেসবুকের জনক কে? জিমি ওয়েলস। ৮১ নম্বর, গারুদা কোন দেশের বিমান সংস্থা? ইন্দোনেশিয়া। বিশ্বের প্রথম ক্লোনিং প্রাণীর নাম কি? পলি। সমুদ্রকে নীল দেখানোর কারণ হলো আপাতত সূর্যের রশ্মির পোষণ। ক্রিমিয়া কোন দেশের স্বায়ত্তশাসিত অঞ্চল? রাশিয়া। মহেস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে রানীগঞ্জে। বুড়িমারি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। ঢাকা বিভাগের জেলা কয়টি? ১৩টি। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? মস্কো। কম্পিউটারের হার্ডওয়্যার বলতে বোঝানো হয় কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত? ৭। সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? কাঠমান্ডু। তাপ প্রয়োগের সবচেয়ে বেশি প্রসারিত হয় কঠিন পদার্থ। বন অধিদপ্তরের তথ্য অনুযায়ী সুন্দরবনের বাংলাদেশে কয়টি জেলা জুড়ে রয়েছে? ৫টি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি নির্বাচিত হন ১ মাসের জন্য। বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয়? রায়ের বাজার। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল? ১১টি বিভাগ। আর হচ্ছে
11টি সেক্টর এবং 12টি অঞ্চলে। গারো উপজাতি কোন জেলায় বাস করে? পার্বত্য চট্টগ্রাম। যে বস্তু আলোর সকল রং প্রতিফলন করে তার রং কি? সাদা। সংবিধান প্রণয়নে সরকার কোন বিভাগের হয়ে কাজ করে? সেটি হচ্ছে শাসন বিভাগ। এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রশ্নগুলো একটু বারবার দেখবেন। আমরা আগামীকাল আলোচনা করব মডেল টেস্ট 9, 10টি মডেল টেস্ট দিয়েছে এই প্রফেসর প্রকাশনী গাইডটিতে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য। আপনাদেরকে সহজে আমরা এই 10টি মডেল টেস্ট ভিডিওর আকারে তুলে দিচ্ছি। তো এই 10টি মডেল টেস্টের আলোচনার পরপরই আমরা আলোচনা করব বিভিন্ন বিষয়ভিত্তিক টপিকস নিয়ে। যেমন মনে করেন পিএসসির আদলে কি প্রশ্ন আসছে, এই যেরকম পিএসসি পরীক্ষার আদলে কোথা থেকে আসছে। আমরা সর্বপ্রথম মনে করেন বিভিন্ন ব্যাকরণ নিয়ে আলোচনা করব, যেরকম অধ্যায়ভিত্তিক বলতে এখানে শুরুতে যে বিষয়টি আছে সেটি হচ্ছে 17তম বেসরকারি প্রত্যয়ন পরীক্ষা, সেখানে কি হয়েছিল সেটা থেকে আমরা বাংলা ও সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। 18তম, 16তম, এভাবে ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আশা রাখি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই চ্যানেলটির মাধ্যমে আপনারা সহজে চাকরির সকল তথ্য ও আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।